এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. آية أخرى وقال أيضا: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل جرشر دل في المحبت مولانا محمد وعلى آل سيدنا. জোরে সোরে মোহাব্বতে আপনারা আমার দুরূদ দয়াল নবীজি মদিনা থেকে শুনছেন। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনে বড় সাদ জাগে নবীজির কদম চুমিতে দেখা দেন গো প্রাণের নবীজি মোদের স্বপন ধনেতে আল্লাহুম্মা জোরে জোরে সামনে সামনে আগায় বসি, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসি। যেখানে ফাঁকা জায়গা থাকে সেখানে শয়তান বসে। আপনি কি চান আপনার পাশে শয়তান বসুক? সবাই আগায় বসে বসে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ার সবই থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়ার সবই থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আপনার ভালোবাসা আল্লাহওয়ালা হওয়া যায়। নবী আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله বলেন আউয়াল আখির এক আল্লাহ জোরে আউয়াল আখির এক আল্লাহ জাহির বাতিন এক আল্লাহ হাজির ও নাজির এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলেট জেলার জকিগঞ্জ আল্লামা সিংহেরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহ 36তম
ঈসালে সব মাহফিল 2017। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উক্ত মাহফিলে প্রধান অতিথি হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী সাহেব, বড় সাহেব, সিঙ্গারকুড়ি। মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া কি? সকলে মিলে বলেন, সালাম দেওয়া কি? জবাব দেওয়া। আমি সালাম দিয়েছি, আপনার সকলে বেজার মনে হয়, তাই নাকি? ক্লান্ত, অসুস্থ, দুপুরে খানা দানা হয় নাই, তাহলে সালাম দিয়েছি, সালামটা সেভাবে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু হয় নাই, ঠিক কিনা বলে? আমি সালাম দিচ্ছি, আপনারা আবার সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সালাম দেন, আমি জবাব দেই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক আল্লামা সিঙ্গারকুড়ি সাহেব রহমাতুল্লাহ আলাইহ 36তম ঈসালে সব মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার সুযোগ এবং তৌফিক এনায়েত করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ হয় না ক্ষতি হয়? হাদিস শরীফে আছে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ বাইনাল মিজান ওয়া তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। যখন আল্লাহ পাকের কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ অথবা একবার বলে আলহামদুলিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে তার নাম জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। শুধু তাই নয়, এই দুনিয়ায় থাকা যাবে না, এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে। ওই কবর জগতে আমাদের সকলকে যেতে হবে। একজন বসে খালি থাকে, সুন্দর দেখতে খারাপ, বসে বসে বসে। ওই পরকালের ময়দানে আল্লাহ পাক আপনার আমার নেকি এবং বদির ওজন করা হবে কি হবে না? আপনার আমার নেকি এবং বদি, গুনাহ এবং সবের পরকালে হিসাব হবে কি হবে না? সকলে আসতে বলেন, হবে কি হবে না? সকলে দিল খুলে জোরে বলেন, হবে কি হবে না? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো যখন আপনার আমার নেকির পাল্লায় দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহর সাথে রাগ নাই তো, দুশ্মনী? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সকলে ডান হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা সিঙ্গারকুড়ি সাহেব কিবলা, নারায়ে তাকবীর। ওই পরকালের ময়দানে নেকি এবং বদির ওজন করা হবে। যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জায়গা কোথায় হবে? সকলে বলেন কোথায় হবে? আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই?
কে কে যাইতে চাই না এরকম পার্টি কে আছে? এবার বলুন কে কে জান্নাত আমরা চাই? কে কে হাত দেখিতে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, বলেন আমিন। এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সার দরকার আছে কি নাই? আছে। ঠিক তদ্রুপ ভাবে ওই পরকালের ময়দানে যদি আমি সাফল্যমণ্ডিত হইতে চাই, পরকালের ময়দানে জান্নাতি হতে চাই, তাহলে আপনাকে আমাকে নেক আমলের দরকার আছে কি নাই? আমরা ওয়াজ নসিহত শুনি ঠিক, কিন্তু তত অনুযায়ী কিন্তু আমরা আমল করি। আমলি আউলিয়া হয়, যারা আল্লাহর ওলি হয়েছে তাদের জীবনী পর্যালোচনা করে দেখেন, তারা আল্লাহর ইবাদত, বন্দিগি, মুরাকাবা, মুশাহাদা, রিয়াজাত করে করে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছে। ঠিক কিনা জোরে বলে? আমরা সকলে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা থেকে আমাদের সকলকে আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে কি নাই? আমরা কি আল্লাহর বান্দা থেকে সকলে আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? লাভ কি হবে? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ায় কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা সকলে আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? আর বলো চাই কি চাই না? বন্ধুরা আমার, আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলিদের পথ ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সাদিকিন, সালিহিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর রুহুল বায়ান এসেছে, হিয়া উলামায়ে হাকিকত, মাশায়েখে তরিকত, হাক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানের দ্বীনের পথ ধরো, আল্লাহর ওলিদের পথ ধরো। আল্লাহর ওলিদের পথ ধরলেই সঠিক পথ পাওয়া যাবে। ঠিক কিনা জোরে বলে? এই দেশ আল্লাহর ওলির দেশ। কিছু ভাইরা আছে ওলি আল্লাহ বরদাস্ত হয় না, ওলি আল্লাহদের কথা সহ্য হয় না, পীর শব্দ শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, গায়ে পীর তো পূজা, পীর পূজা, নাউজুবিল্লাহ বলে। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ সাবকালার দেশ, অসংখ্য অবনীত আল্লাহর ওলির দেশ বাংলাদেশ। ঠিক কিনা যারা বলে? আজকে ওলিদের সমালোচনা করা হয়, ওলি বিদ্বেষী এক শ্রেণী ভাইরা, এক শ্রেণী আলেম ওলামা আছে। অথচ আল্লাহ তাআলা যারা ওলিদের সাথে দুশমনী করবে, ওলিদের সাথে শত্রুতা করবে, বুখারী শরীফের ভিতর আছে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির কথা, মানাদা ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী করে, যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে, আমার আল্লাহ বলে আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ঠিক কিনা যারা বলে? আজ আমাদেরকে সোচ্চার হতে হবে, ওলিদের পথ ধরতে হবে। ওলিদের কারণে এই দেশের মানুষের মাথায় টুপি আছে, এই দেশের মানুষের গায়ে সুন্নতি লেবাস আছে, ওলিদের কারণে এই দেশের মানুষের মুখে দাড়ি। ঠিক কিনা জোরে বলে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশে ওয়াজ নসিহত হয়, কোরআন হাদিসের কথাগুলো মানুষ বুঝে শোনে, কিন্তু অন্যান্য দেশে দিকে তাকান, পশ্চিমা দেশগুলোতে ওয়াজ নসিহত হয় না। আর সে দেশের মানুষের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে সুন্নতি পোশাক নাই। মিশরের মানুষ খুব সুন্দর কোরআন শরীফ পড়তে পারে, কোরআনের তেলাওয়াত আছে মিশরে, কিন্তু কোরআনে আমল নাই। মিশরের বড় বড় আলেম ওলামা আছে যারা দাড়ি রাখে না। ঠিক কিনা না? সৌদি আরবে কোরআনের আইন আছে, কোরআনের হুকুমাত আছে,
উযু থাকুক আর না থাকুক, আজান হয়েছে সবাই গিয়ে মসজিদে নামাজ পড়তে হবে, নাহলে জেল হবে একদিন। উযু আছে কি না ওইটা কোনো দেখার দরকার, আজান হয়েছে মসজিদে সবাই হইল। কিন্তু বাংলাদেশের মানুষ আজান হলে মসজিদে যায়, মাথায় টুপি দেয়, ঘরের ভিতরে পর্দা করে, হালাল হারাম বেঁচে চলে, লেবাস পোশাক ইসলাম কোরআন হাদিস মানে এবং নিজ ইচ্ছায় আল্লাহর হুকুম মানে। ঠিক কিনা ধরে বলে? তাহলে উত্তম কোনটা, জোর করে আর স্বইচ্ছায়? আল্লাহ দেখতেছে যে স্বইচ্ছায় বান্দা আমার কোরআন শুনছে, হাদিস শুনছে, আমল করছে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। ঠিক কিনা ধরে বলে? এইটা হয়েছে আল্লাহর ওলিদের সুহবাতের কারণে, আল্লাহর ওলিদের খেদমতের কারণে। আজ পৃথিবীতে মুসলমানেরা মার খাচ্ছে, এর কারণ মুসলমানেরা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা করে, এবং মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, যার কারণে আজকের মুসলমানদের অধপতন। পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, ইরাকের মুসলমান মার খাচ্ছে, আফগানে মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনি মুসলমান মার খাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, আপনারা সকলেই তো জানেন কি অবস্থা সেখানে। মুসলমান অপরাধ এটাই, এর কারণে তাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা হচ্ছে, পাখির মতো গুলি করে মারি ফেলা হচ্ছে, নারী শিশুদেরকে আসার বারে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের বাড়ি ঘরগুলো। কথা ঠিক কিনা ধরে বলে? দুঃখের বিষয় হলো সত্য, আজ মুসলমানদের পক্ষে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। কোন দেশের সরকার মুসলমানদের গিয়ে পাশে দাঁড়ালো না। সাদ্দামের মতো যদি ব্যক্তি থাকতো আজকে হুঙ্কার দিত, গাদ্দাফির মতো ব্যক্তি থাকলে আজকে হুঙ্কার দিত, ইয়াসির আরাফাতের মতো ব্যক্তিত্ব থাকতো হুঙ্কার দিত, মুসলমানদের পক্ষে কথা বলতো। যারা বর্তমানে আছে এরা মুখ খোলে না আমেরিকার ভয়তে। ঠিক কিনা ধরে বলে? বন্ধুরা আমার, হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, হুঙ্কার দেয়। খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, খ্রিস্টানদের বঙ্গে হুঙ্কার দেয়। ইহুদিদের কিছু হলে ইসরায়েল গরম হয়ে যায়, ইহুদিদের পক্ষে হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানদেরকে কেটে কেটে টুকরো টুকরো করা হলো, প্রায় 10,000 মুসলমানদেরকে শহীদ করা হলো, কিন্তু মুসলমানদের পাশে কোন সরকার কেউ এগিয়ে আসলো না। কথা ঠিক কিনা ধরে বলে? বন্ধুরা আমার, মুসলমানদের কেউ নাই, কিন্তু কে আছে? আরো জোরে বলে, কে আছে? আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা ধরে বলে? এই জন্য আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে চিনতে হবে, কোরআনকে মজবুত ভাবে ধরতে হবে। দুঃখের বিষয় হলো সত্য, আজ মুসলমানদের ভিতরে ফাটল ভাজিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের ভিতরে মতনৈক্য সৃষ্টি করা হচ্ছে, মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে সুকৌশলে। এক শ্রেণীর মানুষ হচ্ছে কাফের, যাদেরকে আমরা চিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা প্রকাশ্য কাফের। ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের শানে পবিত্র কোরআনুল কারীমে একখানা সূরা নাজিল করে দিলেন, সূরা কাফিরুন। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়। আবার আর এক শ্রেণীর মানুষ হলো মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আমল করে, মুমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিন নামে একখানা সূরা নাজিল করে মুমিনদের কথা আল্লাহ সুন্দর করে বলে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সাফল্যমণ্ডিত হবে, মুমিনরাই সফল কাম হবে, মুমিনরাই জান্নাতি হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন এবং কাফের এদের মাঝে আরেক শ্রেণীর মানুষ আছে, আছে কি নাই? কি বলে এদেরকে? এই তো জানেন কি বলে, জোরে বলেন কি বলে? আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানাইবার জন্য
মুনাফিকদের শানে একখান সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হলো সূরা মুনাফিকুন। পবিত্র কোরআনুল কারীমে আছে কিনা? মুনাফিকদের ফয়সালা কি হবে? মুনাফিকরা জাহান্নামে কোথায় থাকবে তাও আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। ঠিক কিনা যারা বলে? ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকদের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা হুজুরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে কতল করেছিল, হত্যা করেছিল কোন মুসলমান নয়, মুনাফিকরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে হত্যা করেছিল কোন মুসলমানেরা, মুনাফিক। ইমাম হাসানকে ষড়যন্ত্রের মাধ্যমে বিষ খাওয়ানো হয়েছিল, এরা মুনাফিকরা। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছিল মুনাফিকরা। আজও মুসলমানরা মুনাফিকদের শিকার। ঠিক কিনা যারা বলে? সেই মুনাফিকদের অনুসারী আজও আমাদের সমাজে, আমাদের দেশে আছে কি নাই? তারাই বলে পীর মুরিদি হারাম, তারাই বলে মাযহাব মানা জায়েজ নাই, মাযহাব মানা শিরক, তারাই বলে উদ্ভট কথা, বিভ্রান্তমূলক কথা, যে নামাজ এরকম সঠিক নয়, নামাজের পরে মুনাজাত নাই, তারাফির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। এভাবে বলে বলে আমাদের সমাজের শান্তিপ্রিয় মুসলমানেরা যুগ যুগ ধরে, বছরকে বছর ধরে যারা সুন্দর করে আমল করে আসছিল, সে আমলের মাঝে ফাটল ধরাইবার জন্য এই মুনাফিকরা সুকৌশলে ষড়যন্ত্র করতেছে। ঠিক কিনা ধরে বলে? এদেরকে চিহ্নিত করতে হবে, এদের থেকে বের হয়ে চলে আসতে হবে, আমাদেরকে ধরতে হবে। আল্লাহর ওলিরা যেই পথ আমাদেরকে দেখিয়েছে, যেই মত আমাদেরকে দেখিয়েছে, সেই পথ, সেই পথে আমরা থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দুহাত তুলে আমরা আল্লাহকে দেখে আমরা থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর ওলিরা যেখানে, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, এই জন্য আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো মাযহাব কি এবং কেন, মাযহাব কেন দরকার। ওরা টেলিভিশনের পর্দায় বসে বলে মাযহাব মানা দরকার নাই, মাযহাবের কথা তো কোরআনে নাই, মাযহাবের কথা তো হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলে। কথা তো সুন্দর কিন্তু মতলব খারাপ। বন্ধুরা আমার, আপনাকে আমাকে মাযহাব চিনতে হবে, মাযহাব বুঝতে হবে। মাযহাব শব্দের অর্থ হলো চলার পথ। মাযহাব শব্দটা এসেছে কিলাদা শব্দ থেকে, বাবে তাফসীরের মাজদার, অর্থাৎ গলার ভিতরে মালা পরিহিত করা, অর্থাৎ কাউকে আত্মসমর্পণ করা কারো উপরে, এবং সেই অনুযায়ী পথ এবং রাস্তা চিনে চিনে সঠিক পথে চলা। মাযহাব এর ব্যাপারে কোরআনে হাদিসে কি বলা হলো, এবং লা মাযহাবী কারা, তাদের ষড়যন্ত্র কি, তারা কিভাবে আমাদের সমাজকে নষ্ট করে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যতম সূরা সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিলেন। কথাগুলো গভীর মনোযোগের সাথে শুনতে হবে। ইখতিলাফি মাসাইল বিষয়টি একটু জটিল, কিন্তু শুনলে গভীর মনোযোগে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মুস্তাহিকগণের ইতাআত করো। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে, ঈমানদারদের লক্ষ্য করে আল্লাহ বললেন, আতিউল্লাহ, ইতাআত করো আল্লাহর, অনুগত্য করো আল্লাহর হুকুম, মানো আল্লাহর হুকুম। কার মানতে হবে? জোরে বলেন। আসমান কার?
আরো আসতে বলেন, আসমান কার, জমিন কার, বাতাস কার, আমরা কার? সে আল্লাহর কথা, আল্লাহর হুকুম মানা দরকার আছে কি নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর। আল্লাহর বিধান যদি আপনি মানেন পরকালে নাজাত পাবেন, আর আল্লাহর বিধান যদি না মানেন পরকালে ধ্বংস হয়ে যাবে। এখন যদি আপনি বলেন আমি খ্রিস্টান হব, এখন যদি আপনি বলেন আমি ইহুদি হব, বৌদ্ধ হব, নাসারা হব, তাহলে কি পরকালে নাজাত পাওয়া যাবে? আল্লাহ পাক বলেন, আফাগাইরাল ইসলাম দীনা, ইসলাম ব্যতীত ওই পরকালে নাজাত পাওয়া যাবে না। ঠিক কিনা যারা বলে? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম আবার দুই প্রকারের, একটা হলো আদেশ, আল্লাহ যা নির্দেশ করেছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা পুশিদায় চলো, হালাল হারাম বেঁচে চলো, আল্লাহর হুকুম মোতাবেক জীবন গড়ো। আল্লাহ কিছু কিছু জিনিসকে করতে বলেছেন, আবার কিছু কিছু জিনিসকে নিষেধ করেছেন। মদ খাইও না, সুদ খাইও না, গাঁজা খাইও না, মিথ্যা কথা বলো না, পরের হক নষ্ট করো না, পরের জমি ঠেলে নিও না। আল্লাহ যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকা, এটাও আল্লাহর হুকুম। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হুকুম হলো দু ধরনের। আমি অনুরোধ করব, আমি কিছু সময় যতক্ষণ আলোচনা করব কেউ আর উঠবেন না। এমন কেউ আছেন যাদের ওঠা উঠির ব্যারাম আছে? এরকম কেউ আছেন নাকি? তাহলে এখনই সে উঠে চলে যায়। আলোচনার মাঝখানে কেউ উঠবেন না। কেউ আছেন ওঠা, তাকে আমি ছুটি দিয়ে দিলাম, আপনি সে চলে যান। অনুরোধ করব, আলোচনার মাঝখানে উঠলে আমার খুব কষ্ট হয়। আপনার কেউ উঠবেন না। একসাথে আমি কিছু মুসাফির মানুষ কথা বলে এরপর মোনাজাত দিব, একসাথে আমরা বিদায় হব। ঠিক কিনা যারা বলে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু লিল্লাহ, হুকুম হবে আল্লাহর, বিধান হবে আল্লাহর। আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়াতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, রাসূলের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়রোপি করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু, আল্লাহ নবী যা বলেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত থাকতে বলে তার থেকে তোমরা বিরত থাকো। অন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী জীবনকে গড়ো। মাইয়াতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো, মাইয়াতুর রাসূল, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। ঠিক কিনা যারা বলে? আল্লাহ নবী নিজ থেকে মন গড়া কোনো কথা বলেন নাই। গভীর মনোযোগ কথাটা চেষ্টা করবেন বোঝার। আল্লাহ নবী নিজ থেকে বানিয়ে কোনো কথা বলে নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ যে হরজিনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হরজিনা গুপ্তা তানা গুপ্তা রব্বিল জাদিদ। আল্লাহ নবী কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল কথা না বলতেন, জিব্রাইল কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিব্রাইলকে বলার নির্দেশ না দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ নবী যত কথা বলেছে সব কোরআনের ব্যাখ্যা। ঠিক কিনা যারা বলে? এটা হলো গায়রে মাতলুব। কোরআনকে বলা হয় মাতলুব, যা আল্লাহ সরাসরি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর হাদিস হচ্ছে গায়রে মাতলুব, যা নবীজির জবান থেকে আল্লাহ নবী বলে দিয়েছেন। নবীজি আল্লাহর ইঙ্গিত ছাড়া, ইশারা ছাড়া কোনো কথা বলেন নাই। তাহলে যত হাদিস আছে তা কার বাণী? আল্লাহর বাণী। মূলত আল্লাহর কথা, কিন্তু রাসূলের জবান, রাসূলের বাণী। ঠিক কিনা যারা বলে? কোরআনের ব্যাখ্যা তাফসীর হলো নবীজির জবান, হাদিস শরীফ। আল্লাহ নবী যত কথা বলেছে সব হাদিস। এই হাদিসের সংখ্যা কত?
এক হিসাবে দেখা গেছে আল্লাহ নবী যত কথা বলেছে সেই কথার সংখ্যা দাঁড়িয়েছে, সেই হাদিসের সংখ্যা দাঁড়িয়েছে 9.5 লক্ষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভান্ডার আছে, এই বিশাল হাদিসের ভান্ডার হলো কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা। আল্লাহ নবী জবান দিয়ে কোরআন আমাদের মাঝে বুঝিয়েছেন। মূলত কোরআন যা বলতে চেয়েছেন হাদিস তাই বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ কোরআনের কোনো বিপরীত কথা, আল্লাহ কোনো বিপরীত ধর্মী কথা আপনার আমার নবী কোনোদিন বলে নাই। কথা ঠিক কিনা জোরে বলে। অর্থাৎ রাসূলের বাণী, রাসূলের জবান, হাদিস শরীফ আমার আল্লাহর কথার ব্যাখ্যা। ঠিক কিনা জোরে বলে। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের মুজতাহিদ গণের অনুসরণ করো। মুজতাহিদ কাকে বলা হয়? মাযহাবের ইমামগণকে মুজতাহিদ বলা হয়। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি, সেখানে এসেছে এই মুজতাহিদের ব্যাখ্যা এসেছে মাযহাবের ইমামগণ। তোমরা তোমাদের মাযহাবের ইমামগণ এর অনুসরণ করো। আজকের মাযহাবের অনুসরণ কেন করতে হবে? এই জন্য করতে হবে কুরআনুল কারীমের 6666 খানা আয়াতুল কারীমা, আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাদিসের বাণী, এত ভান্ডার, এত হাদিসের বাণীগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বলবেন হুজুর আমি তো হাদিস জানি। ভাই কয়খানা জানেন? 10 খানা হাদিস। আপনি কতখানা? 100 খানা। 100 খানা 10 খানা হাদিস দিয়ে তো কোনো জিনিসের সমাধান হয় না। বুখারী শরীফের ভিতরে তাকরার ছাড়া হাদিসের সংখ্যা হলো 4000। কত? 4000 হাদিসের হাফেজ বাংলার জমিনে কোন আলেম মুহাদ্দিসকে খুঁজে পাওয়া যায় না। 4000 হাদিস জানে এরকম মুহাদ্দিস বাংলার জমিনে নাই। বুখারী শরীফ মুখস্থ এক পায়ে দাঁড়িয়ে শুনাইয়া দেওয়ার মতো লোক বাংলার জমিনে নাই। তাহলে কি করে আলেমদের, কি করে তাদের কথা দ্বারা, অর্থাৎ আপনি যারা বলে আমরা মাযহাব মানব না, সুতরাং তাদের কথা অনুসরণ করা ঠিক হবে না। ঠিক কিনা জোরে বলে। মাযহাবের ইমামগণ লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল, লক্ষ লক্ষ হাদিস সংকলন করে তার থেকে সংগ্রহ করে এই হাদিসের সারনজুর, এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের মত, এই হাদিসে কি বুঝিয়েছে। কারণ হলো কোরআনুল কারীমের আয়াতের সাথে এক আয়াত আর এক আয়াতের সাথে দ্বন্দ্ব। যেমনি ভাবে আল্লাহ তাআলা বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে আমার, হুকুম চলবে আমার। কিন্তু আবার বলল আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিলেন মা আতাকুম রাসূল ফাকুযুহু, রাসূল যা বলে তা মানো, রাসূলুল্লাহ যা নিষেধ করে তা নিত্যাকে বিরত থাকো। তাহলে দেখা গেল কোরআনের এক আয়াত আর এক আয়াতের সাথে দ্বন্দ্ব হয়ে গেল। কিনা ঠিক কিনা বলেন? এক আয়াতে বলল আইন চলবে আল্লাহ, কারো আইন চলবে না, কারো হুকুম চলবে না। আবার আর এক আয়াতে বলা হলো রাসূলের হুকুম চলবে। আবার বলো মুজতাহিদদের হুকুম চলবে। তাহলে কোরআনের আয়াতে আয়াতে দ্বন্দ্ব, মূলত দ্বন্দ্ব নাই, বোঝার ভুল। এর একটা অবশ্যই সমাধান আছে, অবশ্যই বলবো। দেখা যায় কোরআনের আয়াত আবার হাদিসের সাথে দ্বন্দ্ব। যেমন কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, ওয়ানসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অর্থাৎ ইমাম সাহেব যখন নামাজের ভিতরে কিরাত পড়ে তখন তুমি শ্রবণ করো, চুপ থাকো, তোমার উপর রহম করা হবে। আবার দেখেন হাদিসে বলা হলো, এই আয়াতে বলা হলো ইমাম যখন কিরাত পড়বে তখন তোমরা কিরাত পড়বা না। আবার হাদিসে বলা হলো লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত হয় না ওই নামাজ হবে না। সুতরাং কোরআনুল কারীমের আয়াত এবং হাদিসের ভিতরে দ্বন্দ্ব। ঠিক কিনা জোরে বলে। কোরআন বলছে ইমামের পিছনে কিরাত পড়া যাবে না, আর হাদিসে রাসূল বলছে ইমামের পিছে হোক, অর্থাৎ কোরআন নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। কোরআন হাদিসের ভিতরে পরিলক্ষিত হয় দ্বন্দ্ব। মূলত দ্বন্দ্বের একটা সমাধান আছে। দেখেন হাদিসের সাথে এক হাদিসের প্রথম ভাগ একরকম বক্তব্য, আবার শেষের ভাগ আর এক রকম বক্তব্য। এক হাদিসের ভিতরে দ্বন্দ্ব। আল্লাহ নবী বলেছেন আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিরু কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা,
ও সাহাবীরা, তোমরা যখন ইস্তেঞ্জায় বসবা কিবলাকে সামনে রাখবা না, কিবলাকেও পিছেও রাখবা না, ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গররিবুহা, তবে পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করতে পারো। হাদিসের ভিতরে দ্বন্দ্ব হইল কিনা? প্রথম হাদিসের শুরুতে বলা হলো ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিরুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কিবলা অর্থাৎ কাবা শরীফকে ইস্তেঞ্জার সময় পিছেও রাখবে না, সামনেও রাখবে না। কিবলাকে সামনে রেখে পিছে রেখে ইস্তেঞ্জা করা কি নিষেধ। তাহলে আমাদের এখান থেকে কিবলা কোথায়? পশ্চিম দিকে। আমাদের এখান থেকে কাবা শরীফ কোথায়? পশ্চিম দিকে। কিন্তু নবীজি বাকি হাদিসের অংশে বললে ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গররিবুহা, তোমরা পূর্ব দিকে ফিরে, তোমরা পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করতে পারো। তাহলে হাদিসের ভিতরে দ্বন্দ্ব হইল কিনা? কথা বুঝতে পারছেন হাদিসের ভিতরে দ্বন্দ্ব কিনা? নবীজি বললেন কিবলাকে সামনে রাখবে না ইস্তেঞ্জার সময়, অথবা পিছেও রাখবে, অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে তোমরা ইস্তেঞ্জা ফিরবে না, করবে না। কিন্তু পরবর্তী অংশে বলে তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করতে পারো। তাহলে হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়ে গেল। অবশ্যই একটা ব্যাখ্যা আছে, অবশ্যই এর একটা সমাধান আছে, ঠিক কিনা জোরে বলে। এই হাদিস বলছে আল্লাহ রাবী এই হাদিস বলেছে মদিনা শরীফের ভিতরে, মসজিদ নববীর ভিতরে বসে বলেছে, ও সাহাবীরা, যখন তোমরা ইস্তেঞ্জা করবা, বাথরুমে বসবা, তোমরা কিবলাকে সামনে রাখবা না, পিছেও রাখবা না, তবে তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেঞ্জা করতে পারো। ওই মদিনা শরীফ থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা বলে? ওখান থেকে পূর্ব পশ্চিমে কিবলা নয়, ওখান থেকে কিবলা হলো দক্ষিণ দিকে। তাই হুজুর বলেন দক্ষিণ উত্তর দিকে তোমরা ইস্তেঞ্জায় বসবে না, তবে তোমরা ওয়ালাকিন্না শাররিকুহা পূর্ব পশ্চিম দিকে তোমরা ফিরে ইস্তেঞ্জা করতে পারো। কারণ মদিনা শরীফের বাসীদের জন্য কাবা হলো দক্ষিণ দিকে, পূর্ব পশ্চিমে তাদের কিবলা নয়। তার হাদিসের সমাধান আছে, অবশ্যই একটু ব্যাখ্যা আছে, ঠিক কিনা জোরে বলে। এইভাবে করে কোরআন হাদিসের ভিতরে অসংখ্য দ্বন্দ্ব পরিলক্ষিত হয়, কারণ একসাথে কোরআন নাজিল হয় না। দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে, আর ইসলামের হুকুম আহকাম গুলো আস্তে আস্তে করে পরিবর্তন হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে শুধু কলেমা পড়লেই ঈমানদার, কারণ তখন নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, ঠিক কিনা বলে? শুধু মুসলমানদের এই বাণী ছিল, কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়লেই লোকটা ঈমানদার হয়ে যাইত। কারণ নামাজ ফরজ হয় নাই, নামাজ ফরজ হয়েছে মক্কি জিন্দেগি একদম শেষ দিকে, মেরাজে, হিজরতের আগাখানে। বন্ধুরা আমার, এই যে আমরা কলেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিক আছে কি নাই? আমরা ছোটবেলা থেকে উস্তাদের কাছে এই কলেমা শিখছি কে শিখি নাই? যারা আজকের বলে মাযহাব মানি না, তারা বলে কি জানে? যে এই কলেমা ঠিক নাই, এই কলেমা যদি পড়ে সে মুশরিক হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আপনারা অবশ্যই শুনেছেন, ইউটিউবের ভিতর দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলেমা নয়। তাই কলেমা কোনটা? ওই হাদিসে জিবরাইল, মিশকাতের ভিতরে আছে, বুখারীর ভিতরে আছে, মুসলিমের ভিতরে আছে। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذات يوم استولى علينا رجل بياض الثياب سواء الشعر لا يعرف حتى ذا رسول صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه قال يا محمد فاخبرني عن الايمان ان تشهد ان لا اله الا الله। এভাবে করে আল্লাহ নবী দরবারে জিবরাইল আসলেন মানুষের বেশে, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইসলাম কাকে বলে? হুজুর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই হলো কলেমা। এটা অনেক হাদিসে আছে, আর আমরা যে কলেমা পড়ি এটা তো কোরআন হাদিসে কোথাও নাই। সারা জীবন এই কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা শুনতে পাই কিছু কিছু আলেম আলামা বলে যে এই কলেমা নাকি ঠিক নাই, যারা এই কলেমা পড়বে তারা নাকি মুশরিক হয়ে যাবে, কারণ এই কলেমার ভিতরে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা হয়েছে। সুতরাং এখানে উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং কলেমায় ভুল। সুতরাং এই কলেমা যদি পড়ে সে মুশরিক হয়ে যাবে। সারা জীবন এই কলেমা পড়েই তো আমরা ঈমানদার হইলাম, ঠিক কিনা তারা বলে? যেই মৌলবী এই কথা বললো তার বাবাও তো এই কলেমা পড়ে মুসলমান হয়েছিল, ঠিক কিনা তারা বলে?
তাহলে তার বাবাই তো মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা বলে? এবার আমরা কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করে দেখি এই কলেমার সমাধান আছে কি নাই। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, জানা দরকার। ওরা বলে, যারা মাযহাব মানে না তারা বলে কলেমা এটা ঠিক হবে না, অথচ আমরা যেই কলেমা তেলাওয়াত করি এই কলেমা কোরআনে আছে, হাদিসে আছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন আমরা গুনাহগার বান্দা, বলেন আমরা গুনাহগার বান্দা, ক্ষমা করে দেও আল্লাহ, ক্ষমা করে দেন আল্লাহ। দেখাও নবীজির রওজা, জিতায় সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বহু দূরে মদিনা, বলেন বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই কলেমা পড়ি এই কলেমা কোরআনে আছে। সূরা ফাতিহা 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ইয জালাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াতি ফানজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি, তাফসীর রুহুল মানি, অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে এই কালিমাতের তাকওয়ার ব্যাখ্যা এসেছে। সেই তাকওয়ার কালেমা কোনটা তাফসীরে জালালাইনে সুন্দর করে বলা হয়েছে। সেই কালেমাতের তাকওয়া দ্বারা বোঝানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে তাফসীরের ভিতরে আমরা যেই কলেমা পাঠ করি এই কলেমা আছে কি নাই? বন্ধুরা আমার, এবার হাদিস শরীফ খোলেন। ওরা বলে শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ। যারা মাযহাব মানে না এরা তাদের দলিল হলো বুখারী মুসলিম। বুখারী মুসলিম ছাড়া তো আরো হাদিসের কিতাব আছে কি নাই? বুখারী শরীফে ধরেন 4000 হাদিস, মুসলিমে এরকম 10,000 হাদিস থাকা ছাড়া, সুতরাং আরো হাদিসের ভান্ডার অনেক আছে। সেই হাদিসগুলো তারা খুলে না, সেই হাদিস তারা পড়ে না, শুধু বুখারী মুসলিম বুখারী মুসলিম। বন্ধুরা, এই মুসলিম শরীফের ভিতরে একটা বাব আছে, একটা অধ্যায় বাঁধা হয়েছে, বাবুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অধ্যায় শিরোনামে করে হাদিস বলা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে শুনেন কোথায় আছে, পরিষ্কার করে হাদিসের ভিতরে আছে। বাইহাকী শরীফ খুলেন, সেখানে পরিষ্কার করে আমাদের কলেমার কথা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস বয়ান করেন, আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما اقترب آدم قضيته قال يا رب أسألك بحق محمد لما غفرت لي قال الله تعالى يا آدم كيف عرفت محمدا ولم أخلقه رفعت رأسي فرفعت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কথাগুলো রেকর্ড করে রাখেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বন্ধুরা আমার, বাইহাকী শরীফের ভিতরে আল্লাহ নবী ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসটি বয়ান করেন। তিনি বলেন, লাম্মা ইকতারাফা আদম আলাইহিস সালাম যখন কথা হয়ে গেল, আদম আলাইহিস সালাম যখন ভূমে পতিত হলো, একটা বিষয় বুঝে রাখবেন, জুমলায় মুতারা অতিরিক্ত কথা বলি নেই, তাহলে কোন নবীরা ভুল করে নাই।
কোন নবীরা অন্যায় করে নাই, কোন নবীরা গুনাহ করে নাই, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। ঠিক কিনা জোরে বলে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী পর্যন্ত কোন নবী গুনাহ করে নাই, কোন নবী অন্যায় করে নাই, কোন নবীর কোন গুনাহ হয় নাই। সমস্ত নবীরা মাসুম বেগুনাহ। যদি কেউ বলে নবীরা গুনাহ করছে, সে বাতিল আকীদা, পথভ্রষ্ট। ঠিক কিনা জোরে বলে? ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, এবার শুনেন, আদম আলাইহিস সালামের কথা হয়ে গেল, মানে ভুল হয়ে গেল। এর মানে কি? আদম আলাইহিস সালাম নিজকে গুনাহগার মনে করেছেন, অপরাধী মনে করেছেন। যেমনি ভাবে কেউ যদি ভুলে রমজানের রোজা রাখা অবস্থায় খানা খেয়ে ফেলে, রোজার কথা মনে নেই, এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, তাহলে ফতুয়া হলো আপনার রোজা নষ্ট হয় না। ঠিক কিনা বলে? কেউ যদি রোজা রাখা অবস্থায় ভুলে কিছু খায়, রোজা নষ্ট হয় না। ভুলে কেউ কিছু যদি করে ফেলে, সেটা গুনাহ হয় না। বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম তার খাতা হয়ে গেছে, তার ভুল হয়েছিল, তার স্মরণ ছিল না, মনে ছিল না। আল্লাহ যে ওই নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছে, এটা মনে ছিল না, ভুলে খেয়ে ফেলেছিলেন। তারপরও তিনি নিজকে অপরাধী মনে করেছেন। আল্লাহর কাছে, আল্লাহ গো, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দিন। বন্ধুরা আমার, আজকের আমাদের মাঝে তারা বলে ওসিলা জায়েজ নাই। ওসিলা মানে মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যমে হলে আল্লাহর অলিগণ, আল্লাহর অলিগণ হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। ঠিক কিনা জোরে বলে? ওসিলা জায়েজ না নাজায়েজ? ওসিলা জায়েজ নাই মানে এই যারা বুঝাইতে চান, তোমরা পীরের কাছে যাইবে না, হক্কানি আলেমদের কাছে যাইবে না, সুতরাং তাদের ওসিলা দিয়া দোয়া করবা না। অথচ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য মাধ্যম বা ওসিলা তালাশ করো। ওসিলা শব্দ অর্থ হলো মাধ্যম, একজনের দ্বারা উপকৃত হওয়া। যেমনি ভাবে আদম আলাইহিস সালাম রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিলেন। ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা, ওসিলার ব্যাখ্যাটাকে শুনিনি। ওসিলার ব্যাখ্যা হচ্ছে, ওসিলা হলো নেক আমল। এই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই ওসিলায় আল্লাহ পাক পরকালে আপনাকে আমাকে নাজাত দিবে, এটা আশা রাখি। ঠিক কিনা জোরে বলে? শুধু নামাজ ইবাদত ওসিলা নয়, শুধু যেমনি আদম আলাইহিস সালাম তিনি নামাজের ওসিলা নিলেন না, রোজার ওসিলা নিলেন না, তিনি ওসিলা নিলেন আপনার আমার নবী, যে আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দে। তাহলে হাদিসে বোঝা যায় আল্লাহ নবী হলো ওসিলা। ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, আল্লাহ নবী ইরশাদ করে, ইন্না দুআউ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলানো থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর ওসিলা দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত আপনার দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ঠিক কিনা ধরে বলে? ওসিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, ওসিলা হলো আল্লাহ বলি গো। বলে হুজুর, আশ্চর্য কথা, জীবনে তো শুনলাম না। কোরআনে কি ওলিদের কথা আছে? হাদিসে কি ওলিদের কথা আছে? অবশ্যই কোরআনে আল্লাহর ওলিদের কথা আছে, হাদিসের ভিতরে ওলিদের কথা আছে। চোখ খুলে কান খুলে কথাটা শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদল লোক গিয়ে বললেন, ইলানহুম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন ওমর, হে আমিরুল মুমিনিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, এ আমিরুল, আপনি শাম সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করুন। হযরত আলী বললেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধু, আমার বান্ধবরা, আমি শাম সিরিয়াবাসীদের জন্য বদদোয়া করতে পারবো না, কারণ সেইখানে 40 জন ওলি আছে। সেই ওলিদের উসিলা আল্লাহ পাক সেই শাম দেশের উপর রহমত নাজিল করেন, সেই দেশ থেকে গজব উঠায় নেন, সেই দেশকে আল্লাহ পাক হেফাজত করেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তা ওলিদের উসিলা দোয়া কবুল হয় কি হয় না? জোরে বল, হয় কি হয় না? এই শাহজালালের মাজারে বোম মারলো, এরপরে বাংলাদেশে সিডার হলো, এরপর বাংলাদেশে বন্যা হলো, ভূমিকম্প হলো, যারা এর সঙ্গে জড়িত তাদের তরুণ পরিণত হলো। ঠিক কিনা যারা বলে? সুতরাং ওলি আল্লাহদের সাথে দুশমনি করলে এর বিচার আল্লাহ তাআলা করে। বাঘের গায়ে আঘাত করলে বাঘ ক্ষমা করতে পারে ভাই, বাঘের বাচ্চার গায়ে আঘাত করলে বাঘ কিন্তু তাআলা ক্ষমা করে না। ঠিক কিনা যারা বলে? আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে, শত্রুতা করলে আল্লাহ তাকে ছাড়েন না, বিচার হয়। হয় কি হয় না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার,
আজকের কোরআনকে অবমাননা করা হয়, আজকের ইসলামকে অবমাননা করা হয়, আজকের কাবা শরীফকে অবমাননা করা হয়, ঠিক কিনা জোরে বলেন। কয়েকদিন আগে দেখলাম নেটের ভিতরে এই ব্রাহ্মণবাড়িয়া কুলাঙ্গার দেবদেশ কাবা শরীফের উপরে শিব মূর্তিকে বসায়া ছেড়ে দিল, ঠিক কিনা বলে। আপনি আশ্চর্য কথা, এই বাংলাদেশ যেখানে 95% মুসলমান, ঠিক কিনা জোরে বলে, সেই দেশে ইসলাম প্রিয় মুসলমানদের শিয়ার কাবা শরীফ, আল্লাহ পাক যেই কাবা শরীফ সম্পর্কে বলছেন ওয়া মা ইউআযিম শাইরাল্লাহ, যে আমার শিয়ারকে সম্মান করে তার ভিতর তাকওয়া আছে, সেই কাবা শরীফের মূর্তি ছাপাইলো, কাবা শরীফের মূর্তি বসায়া ছেড়ে দিল, কিন্তু তার কোনো বিচার হলো না, ঠিক কিনা জোরে বলে। বন্ধুরা আমার, আজকের কোরআনকে সম্মান করা হয়, ইসলামকে সম্মান করা হয়, আল্লাহর ওলিদেরকে সম্মান করা হয়, তারা তাদের কোনো বিচার হয় না, পার পাইয়ে যায়, ঠিক কিনা বলে। এই জন্য আমি সব সময় সরকারের কাছে দাবি করেছি, যারা কোরআনকে সম্মান করবে, যারা ইসলামকে সম্মান করবে, যারা কোরআনকে সম্মান করবে, যারা কাবাকে সম্মান করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক, এটা আমরা চাই কি চাই না? আর যখন চাই কি চাই না, দুহাত তুলে বলেন চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর ওলিদের কদম ধরতে হবে, বাংলাদেশের সকল সুন্নি ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হতে হবে, পীর যার যার সুন্নিয়াত সকলের, ঠিক কিনা যারা বলে। তাহলে বাতিল শক্তি দূর হবে, ইসলামের বিরুদ্ধে ওলিদের বিরুদ্ধে কথা বলার মতো সুর, কথা বলার মতো সুযোগ কেউ কোনো নাস্তিক মুরতাদ এই বাংলার জমিনে পাবে না, ঠিক কিনা যারা বলে। আর মুসলমানদের হুকুম করি, যেমনি ভাবে তাসলিমা নাসরিন পলিয়েছিল, নাসরিনরা পলিয়েছিল, এবার পলিয়ে যাবে সকল নাস্তিক। বাংলার জমিনে মুসলমানরা শান্তিতে ইসলাম, শান্তিতে আউলিয়া কেরাম ইসলামের খেদমত করে যাবে, ঠিক কি না জোরে বলে। আমরা সেই আউলিয়া কেরামের হাতকে সকল ঐক্যবদ্ধ হয়ে মজবুত করতে চাই কি চাই না? নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর ওলিরা উসিলা, আদম আলাইহিস সালাম উসিলা দিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা আপনি maaf করে দেন, সেই উসিলাকে শিরক বলা হয়, উসিলাকে নাজায়েজ বলে ফতোয়া দেওয়া হয়, ঠিক কি না জোরে বলে। বন্ধুরা আমার, কালেমার কথা বলছিলাম, দেখুন হাদিসের ভিতরে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমাকে maaf করে দেন। আল্লাহ তাআলা বলে, আদম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমি তৈরি করি নাই, এখন আমি তাকে সৃষ্টি করি নাই, কি করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলেন, জানতে পারলেন? আদম আলাইহিস সালাম বলে, রাফাতু রাসি, আয় আল্লাহ তাআলা, আমি যখন আমার মাথা কুচু করলাম, অর্থাৎ আমাকে রূহ দেওয়া হলো, তখন আমি দেখতে পাইলাম ওই আরশে আজিমে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনার নামের সাথে আরেকটা নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নামের সাথে যেই নামটা জায়গা পাইলো, ওই নামটা অবশ্যই দামি, ওই নামটা অবশ্যই প্রিয়, আপনার পছন্দনীয়, আল্লাহ ওই নামের খাতিরে আমাকে maaf কইরা দে। আল্লাহ তাআলা এই 350 বছর তোমার কাদার প্রয়োজন ছিল না, যখন তোমার খাতা হয়ে গেছে, যখন তোমার ত্রুটি হয়ে গেছে, ভুল মনে করেছো, অন্যায় মনে করেছো, তখন যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা দিতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf কইরা দিতা। তাহলে আমরা যেই কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হাদিসে সরাসরি আছে কি নাই? আর আছে কি নাই? তাহলে আমাদের কলেমা ঠিক না, ঠিক কি না? জোরে বলেন ঠিক আছে কি নাই? এই কলেমা পড়লে মুমিন হবে না মুশরিক হবে? জোরে বলেন মুমিন না মুশরিক? বন্ধুরা আমার নবী বলেন, হযরত হামরাম আল্লাহ নবীর খাদেম, তিনি বলেন আল্লাহ নবী যখন মেরাজ শরীফ গেলেন, আল্লাহ নবী বলেন আমি মেরাজ শরীফ যখন গেলাম, তখন আমি আরশ আজিমে এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি লেখা দেখে এসেছি। বন্ধুরা আমার, এবার একটু বাস্তবতা আসি, যে আসলে এই যে আমাদের বিভিন্ন মসজিদের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেহরাব উপর আছে না আল্লাহ মুহাম্মদ বলে, এটা ঠিক নাই, এটা নামাও ভাঙ্গ। অথচ দেখেন
পৃথিবীতে হুকুম হাকামের ক্ষেত্রে, মাসলা মাসালার ক্ষেত্রে কঠোর হলো সৌদি আরব। সৌদি আরব কিন্তু কোনো মাসলায় ছাড় দেওয়া হয় না। সৌদি আরবে দেখেন তাদের জাতীয় পতাকার উপরে দেখেন, তাকায় ভালো করে, একটা তরবারি আছে। এই তরবারির উপরে সুন্দর পেছানো অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে কি নাই? অনেকে সৌদি আরবে গেছেন অথবা দেখেছেন, বা আপনারা দেখে নিতে পারেন সৌদি আরবের পতাকায় লক্ষ্য করে, যদি কলেমাইটা ঠিক না হইতো তাহলে কি এইটা কি সৌদি আরবের পতাকায় থাকার কথা ছিল? এবার দেখেন ওরা বলে এই মসজিদগুলোতে এইভাবে লেখা যাবে না, কলেমাটা ঠিক নেই, নামা মসজিদ থেকে ভাঙব। সৌদি আরবে, খোদ সৌদি আরবে বিভিন্ন মসজিদ আমি ভ্রমণ করে দেখলাম, সেই মসজিদের ভিতরে এইরকম কলেমা। পৃথিবীতে আল্লাহ নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে মসজিদটা বানালেন, ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। কোবা পল্লীতে মসজিদ। মসজিদে কোবার ভিতরে ঢুকলে দেখলাম ওখানে সুন্দর করে লেখা আছে সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি হযরত আলী বসরাই দেখবেন মসজিদে কোবা পল্লীতে অবস্থিত সেই মসজিদ, তাকওয়ার মসজিদ, সেখানে কলেমা আছে। মসজিদ নববীর ভিতরে সেখানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। হেরেম শরীফে যান, কাবা শরীফে যান, হেরেমের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা ঘর, ওই কাবা ঘরে একটা জামা আছে, একটা কালা কাপড় আছে যেটাকে বলা হয় গিলাব। কাবা শরীফের গিলাব, ওই গিলাবের কাছে গেলাম, কাছে গিয়ে ধরলাম, দেখা গেল গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখা যায় কালোর ভিতরে গাঢ় কালো ছাপায় লেখা আছে, ক্রস করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার পুরো কাবা শরীফের কালো গিলাবের চারপাশে ঘর ঘর করে কোনাকুনি আকারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আমাদের কলেমাটা ঠিক না হইতো তাহলে কাবা শরীফের জামা, কাবার গিলাবে এই কলেমা থাকতো না, ঠিক কিনা জোরে বলে? সুতরাং ভাইয়ের আমার, আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা হয়, মতপার্থক্য সৃষ্টি করা হয়। এই জন্য আমাকে মাযহাব ফলো করতে হবে, মাযহাব মানতে হবে, তাহলে আমরা সঠিক পথ, সঠিক মত পেয়ে যাব, ঠিক কিনা জোরে বলে? তারা বলে কি জানেন, মাযহাব কেন মানবে? মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো মুশরিক ছিল, নাউজুবিল্লাহ বলে। বাবাকে যদি গালি দেয় আর সন্তান যদি প্রতিবাদ না করে, সেই সন্তান তো সুযোগ্য সন্তান হতে পারে না, ঠিক কিনা বলে? আসলাফদেরকে, আমাদের মাযহাবী ইমামকে গালি দেওয়া হয়, মুশরিক বলা হয়, তাহলে এর দাঁত ভাঙার জবাব আমাদের দেওয়া দরকার আছে কি নাই? আমরা দিতে চাই কি চাই না? তারা এমন কঠিন মন্তব্য করে, আপনি ইউটিউব গুলো খুলে দেয়, এমন বক্তব্য দেয় নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনার মাথা ঠিক থাকবে না, আউড়ে যাবে। বন্ধুরা আমার, অথচ আমাদের মাযহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। তার জন্ম হলো 80 হিজরি, যখন অসংখ্য অগণিত অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। হযরত আনাসের সাথে তার সাক্ষাৎ হয়েছে, হযরত আব্দুল ইবনে আব্বাসের সাথে সাক্ষাৎ হয়েছে, অসংখ্য অগণিত তার জীবনে প্রায় 17 জন সাহাবীর সাথে সরাসরি হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। তাদের কাছে তিনি গেছেন, তাদের কাছ থেকে তিনি মাসলা মাসাইল শিক্ষা করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কান খুলে কথাটা শুনে নেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। কয় বছর? আমি সারসিনা মাদ্রাসা পড়াশোনা করেছি। ওস্তাদ যখন বলল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন কয় বছর? 40 বছর। আমি বললাম হুজুর, তাহলে কি ইমাম আবু হানিফা রাতে কি ঘুমায় নাই? কয় বাবা, মাওলানা মাজারি শোনো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত আমল করতেন, এশা নামাজের পরে তিনি যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতেন।
2 রাকাত নামাজ পড়তেন, 1 রাকাত নামাজে 15 পারা কোরআন শরীফ খতম করতেন, বাকি আর 1 রাকাত নামাজে তিনি 15 পারা অর্থাৎ 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করতেন। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের খতম করতেছেন, খতম হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, নামাজেও দাঁড়িয়ে আছে। নামাজ পড়তে পড়তে ফজর হয়ে যাইতো, এমনি সময় ফজরে আযান হয়ে যাইতো, অর্থাৎ নামাজের হালাতে আছেন, ঘুমের কোনো প্রশ্ন আসে না। ঠিক কিনা জোরে বলে? এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনী চারছে 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরে নামাজ পড়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় আল্লাহর প্রেমিক ছিলেন। ফজরের নামাজের পরে ইমাম আবু হানিফা একটু তন্দা যাইতে, একটু কাইলুলা যাইতে, একটু ঘুমের ভিতরে পড়ে যাইতেন। এমনি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারক ইমাম আবু হানিফা দেখতে পাইতেন। তার জীবনীতে আসছে তিনি আল্লাহ পাকের নূর 100 বার দেখেছে। কতবার? আর জোরে বলেন কতবার? কতবার? কতবার আল্লাহওয়ালা ছিলেন, কত বড় তিনি পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন। তার বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজের ভিতরে এই বাংলাদেশের মানুষ, ভারত পাকিস্তানের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, মাযহাব প্রিয় মানুষ, মাযহাব মানে সব করে বলে। শুধু তাই নয়, পৃথিবীতে 75-80% মানুষ মাযহাবে হানাফি মাযহাবকে ফলো করে। এর থেকে দ্বন্দ্ব যাতে করে আপনার ঘরের ভিতরে পিটাপিটি শুরু হয়। এক ছেলে বলে আমি মাযহাব মানবো না, আমি এইরকম নামাজ পড়বো, আর এক ছেলে বলে আমি এইরকম নামাজ পড়বো। বাবা ছেলে দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, হুজুরের সন্দেহ, পিটাপিটি সমাজে শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব সমাজে শুরু হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে। মুসলমানদের ভিতরে রক্তাক্ত হবে, কাটাকাটি হবে। মুসলমানদের ভিতরে ফাটল ধরাইবার জন্য একদল মুনাফিক, ইহুদিদের দালাল, এরা ষড়যন্ত্র শুরু করেছে। ঠিক কিনা তারা বলে? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বাস্তব কথা, তারা আমাদের মাযহাবকে সমালোচনা করে, ইমাম আবু হানিফাকে সমালোচনা করে, অথচ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় পরহেজগার ছিলেন। তার জীবনী তারছে তিনি 55 বার কাবা শরীফ হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কতবার? 55 বার। আপনারা আমার হায়াতই তো পাই না 55 বার। সুতরাং তিনি অসংখ্য সাহাবীদের দেখছেন, সাহাবীদের থেকে তিনি হাদিস বুঝছেন। আজকে তারা বলে আমরা ইমাম বুখারীকে মানি, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ ছিল হাম্মাদ, হাম্মাদের ওস্তাদ আবু হানিফা। ইমাম আবু হানিফার ছাত্র হলো হাম্মাদ, হাম্মাদের ছাত্র হলো আবু হানিফা বুখারী। সুতরাং দেখা যায় ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র হলো ইমাম বুখারী। ঠিক কিনা বলে? তাহলে দেখা যায় ইমাম বুখারীর দাদা হলো ইমাম আবু হানিফা। সুতরাং দাদার জ্ঞানী, তাই তিনি আসলাফ সাহাবীদের কাছে ছিলেন। হাদিস রাসূল বলেন খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ আমার যুগ, এরপর সাহাবীদের যুগ, এরপর তাবিঈ যুগ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের দেখেছে, আর সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় কি? তাবিঈ। সুতরাং ইমাম আবু হানিফার কথা কাজ দলিল, কথা কাজ হাদিস। ঠিক কিনা বলে? ইমাম আবু হানিফার যেদিন মৃত্যু হলো, ইন্তেকাল করলেন 150 হিজরিতে, সেই হিসাবে দেখা যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে জন্ম। সুতরাং সেই হিসেবে দেখা যায় যে মাসলাকে হানাফি এটাই যুক্তিযুক্ত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তারছে, তিনি বলে ফিকহির মাসালার ক্ষেত্রে ইমাম আবু হানিফার কাছে পৃথিবীর মানুষ ঋণী। তিনি যে মাসালার সিদ্ধান্ত লক্ষ লক্ষ হাদিস থেকে গবেষণা করে দিয়ে গেছে, সেই তার যে দর্শন, তার যে সিদ্ধান্ত, এটাই যথেষ্ট। পৃথিবীর মানুষ তার কাছে ঋণী। এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জীবনী আছে, তিনি যখন কোন মাসালা বুঝতেন না, যারা আজকে আউলিয়া কেরামের মাজারের কথা শুনে গায়ে চুলকানি ওঠে, যে মাজারে যায়, মাজার পূজা, মাজারে গিয়ে ওখানে মাজার খুব খারাপ জায়গা, মানুষদেরকে বিভ্রান্ত করে। অথচ মাজার আপনার বাবার কবর, আপনার পীরের কবর, এটা কি খারাপ হইল কেন? আল্লাহর ওলিরা কি মরে?
তারা আল্লাহর ওলিয়া ঘুমিয়ে আছে, তাদের উসিলা দিয়ে দোয়া করে দোয়া কবুল হয়। অথচ দেখেন পৃথিবীর সবচেয়ে একজন বড় আলেম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, পৃথিবীর মানুষ শোনো, যখন আমি মাসলা বুঝি না তখন আমি চলে যাই ইমাম আবু হানিফার মাজারে। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করি, তারপরে যদি আমি দোয়া করি আল্লাহর দরবারে সেই দোয়াটা কবুল হয়, তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে এরপর যে দোয়া করা হয় সেই দোয়াটা কবুল হয় কি হয় না? ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো, এবং সেখানে গিয়ে আমি ইমাম আবু হানিফার তাজিবে আমি ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি। আমি ইমাম আবু হানিফার দরবারে গিয়া আমি আমার ব্যক্তিত্ব প্রকাশ করি না, আমি আমার মাসলা অনুযায়ী চলি না, বরং আমি ইমাম আবু হানিফার কথা মতো চলি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ইমাম শাফি প্রমাণ করে দিল, পৃথিবীর মানুষ শুনে নাও, ইমাম আবু হানিফাই সবচাইতে বড় আলেম। ঠিক কিনা ধরে বলে? বন্ধুরা আমার, এবার দেখেন লামাযাবিরা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, ওরা বলে কি জানেন, আমরা আহলে হাদিস। এ ভাই, আহলে হাদিস হওয়া ঠিক হবে না, কারণ সব হাদিস মানা যায় না। আহলে সুন্নাত হতে হবে, সুন্নি হতে হবে, কারণ আহলে হাদিস মানে হাদিসের আহল, হাদিস অনুসারী। এখানে দেখেন উনি বললেন হাদিস আমি মানি, সব হাদিস মানি, সব হাদিস কিন্তু মানা যায় না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বিয়ে করছেন, আপনি কি করতে পারবেন? জায়েজ আছে? হারাম, এই হাদিস মানা যাবে না। এরকম অসংখ্য হাদিস আছে যেগুলো মানসুখ হয়ে গেছে। কিন্তু সব হাদিস সুন্নাত নয়, সব সুন্নাত হাদিস মুওয়াফিক। ঠিক কিনা জোরে বলে? বিদায় হাজের ভাষণে আল্লাহ নবী কি বলে নাই? আল্লাহ নবী তো বলে নাই যে তোমরা হাদিস অনুসরণ করো। হুজুর কি বলছিলেন? কথাটা আমাদের মনে রাখা দরকার। হুজুর বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, এক হলো আল্লাহর বাণী কোরআন আর সুন্নতে রাসূল, আমার জীবন আদর্শ সুন্নাত। এখানে কিন্তু হাদিসের কথা বলা হয় নাই। ঠিক কি না যারা বলে? সুতরাং আহলে হাদিস হওয়া তো রাসূল নিষেধ করেছে, বলছে তোমরা সুন্নাতকে ধরো। একটা হলো কোরআন আর একটা কি? সুন্নাহ। হুজুর বলছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিলু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল, সুন্নাহ। হুজুর বলছে তোমরা কোরআন ধরো আর সুন্নাত ধরো। ঠিক কিনা জোরে বলে? সব সুন্নাত হাদিস মোতাবেক, সব হাদিস সুন্নাত নয়। অনেক হাদিস হুজুর আছে যা মানসুখ হয়ে গেছে। ইসলাম একসাথে আসে নাই তো, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অনেক হাদিস মানসুখ হয়েছে। হুজুর বাদ দিয়ে আরেকটা নতুন কথা বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত যারা দিয়েছেন এটাই হলো সুন্নাত। সুতরাং আপনাকে আহলে হাদিস হওয়া ঠিক হবে না, আপনাকে হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে বলে? চার মাযহাবের ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, চার মাযহাব তার আহলে সুন্নাত আল মতাদর্শ। ঠিক কিনা জোরে বলে? যারা বলে আমরা হাদিস মানি, তারা বলে আমরা আহলে সুন্নাত, এই আকীদা তারা মানে। বন্ধুরা আমার, তাহলে আপনাকে আমাকে হতে হবে সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হতে হবে। এবার দেখে যে যারা হাদিস বলে আমরা আহলে হাদিস, হাদিস মানি, আহলে হাদিস মানে কি? হাদিস ওয়ালা, যার কাছে হাদিস থাকবে, হাদিসের ভান্ডার থাকবে, লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ থাকবে, তিনি হবেন আহলে হাদিস। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ লক্ষ হাদিস জানেন, তিনি একজন আহলে হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তিনি একজন আহলে হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিস জানেন, তিনি আহলে হাদিস। ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম ইবনে মাজাহ আহলে হাদিস, তারা লক্ষ লক্ষ হাদিস জানেন। ও ভাই, তুমি যে আহলে হাদিস দাবি করছ, তুমি কয়খানা হাদিস জানো? কারণ উদ্দেশ্য আমি জানি 10 খানা। বলেন তো তা বাংলায় 10 খানা বলে আর শোনো জানে না, বাংলায় 2-4টা চটি কিতাব পড়ছে, বলে আমি বড় খুব আহলে হাদিস হয়ে গেলাম। এই কথা বলে বাংলাদেশের মানুষদেরকে আর বিভ্রান্ত করা যাবে? বন্ধুরা আমার, তাহলে আপনাকে আমাকে হতে হবে আহলে সুন্নাত, আপনাকে আমাকে হতে হবে সুন্নাতের পায়রোপি করতে হবে। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের জমানায় একটা সুন্নাতকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান কইরা দিবে। বুখারীর ভিতরে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান হাবা কিলা মান হাবা ইয়া রাসূলুল্লাহ মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ নবী ইরশাদ করেন আমার সব উম্মত জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। ইল্লা মান আবা, যারা আমার সুন্নাতকে মানবে না তারা নয়। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আবা অস্বীকারী কারা? হুজুর বলে যারা আমার সুন্নাত মানে না তারা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে যদি নবীজির সাথে জান্নাতে যাইতে চায় তাহলে সুন্নাত আপনাকে আমাকে মানার দরকার আছে কি নাই? আমরা সুন্নাত অনুযায়ী জীবন করতে চাই কি চাই না? কারা কারা জাদু হাত ধরে আমরা আল্লাহকে দেখাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, ওরা টেলিভিশনের পর্দায় বসে বলে, যেমনি দেখা যায় অনেকের মাথায় টুপি নেই, আছে কি নাই? ওরা ফতোয়া দেয় যে টুপি ছাড়াই তো নামাজ হয়। এ ভাই, এ মাওলানা, মৌলভী সাহেব, তুমি যে ফতোয়া দিলা টুপি ছাড়া নামাজ হয়, তা তুমি টুপিটা খুলে টেলিভিশন ওয়াজ করো, দেখ তোমার আজকের আসলে ঠিক কিনা বলে? ও যখন টেলিভিশন টুপি খুলে ওয়াজ করলো না, অথচ ফতোয়া দিলা টুপি ছাড়াই নামাজ হয়। এ ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন টুপি ছাড়া নামাজ পড়ছেন? আল্লাহ নবী সব সময় মাথায় টুপি ব্যবহার করতো, টুপি পরা দায়ী বা সুন্নাত, সুন্নতে রাসূল। আজকে ফতোয়া দেওয়া শুনো টুপি ছাড়াই তো নামাজ হয়, তাই তো যুবকরা দেখা যায় টুপি ছাড়াই নামাজ পড়ে। ভাই, টুপি ছাড়া নামাজ পড়লে পরিপূর্ণ আপনার সুন্নতের পাবন্দ হলো না, নামাজ পরিপূর্ণ হলো না, ঠিক কিনা জোরে বলে? আমরা মাথায় সব সময় টুপি ব্যবহার করতে চাই কি চাই না? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোল জামা পড়তেন, আজকে তো টাইওয়ালা পেশাওয়ালা মৌলভী ওয়াজ করে, সবাই আমরা তার ভক্ত, ঠিক কিনা বলে? এ ভাই, প্যান্ট শার্ট টাই, এটা কি ইসলামের পোশাক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন টাই পরছে? সাহাবায়ে কেরাম টাই পরছে, প্যান্ট শার্ট পরছে? মক্কা মদিনার ইমাম কি টাই প্যান্ট পরে? আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাই গোল জামা টুপি ব্যবহার করে, সুন্নতি পোশাক পরে, মাথায় পাগড়ি ব্যবহার করে। এইটাই ইসলামের পোশাক। মান তাশাব্বা কওমিন ফাহুয়া মিন, তুমি যদি টাই পরো এটা ইসলামের পোশাক না, এটা খ্রিস্টানদের পোশাক, ঠিক কিনা যারা বলে? সুতরাং আপনাকে আমাকে সুন্নতি পোশাক পরতে হবে। একবার একটা গল্প শুনছিলাম, এক মৌলভী সাহেব ইন্তেকাল করছে, ইন্তেকালের পরে দাফন করা হয়েছে। কোন প্রয়োজনে তার মার আবদারে কবরটা ভাঙা হলো। কবর ভাঙার পর দেখা গেল যে কবরের ভিতর মৌলভী সাহেব নাই। আহারে, কবর খুলে দেখে কবরের ভিতরে এক নারী, মহিলা। আশ্চর্য! এক বেচারা ছিল এলাকার, উনি ছিলেন আবার ইংল্যান্ডে ছিলেন, বিদেশে ছিলেন। উনি ওই মহিলাকে চিনে ফেলেন যে ওই ইংল্যান্ডের একজন খ্রিস্টান। এক মৌলবীর কবরে খ্রিস্টান এক মহিলার লাশ। সঙ্গে সঙ্গে টেলিফোন করলেন, ভাই আপনাদের এই মুখে তার কি অবস্থা? তার চিনতে মারা গেছে। তখন বললো যে তাকে দাফন করে, তার কবরটা ভেঙে দেখেন। কবর ভেঙে দেখা গেল যে কবরের ভিতরে ওই হুজুরের লাশ, আর হুজুরের কবরে এক মহিলার লাশ। তখন হুজুর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা, মৌলভী সাহেব স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা, আসলে আপনার স্বামীর আমল কি ছিল? আমল ভালো ছিল, পরহেজগার মুত্তাকি ছিল, তবে তিনি একটা জিনিস অপছন্দ করতেন, এই যে ফরজ গোসল করা। তিনি বলতেন এই ফরজ গোসল এটা খুব কষ্টদায়ক, এসে খ্রিস্টান ধর্মই ভালো, সেখানে ফরজ গোসল করা লাগে। একজন আলেম হয়ে কথাটা কি বললো? এটা ফরজ গোসলকে সে অস্বীকার করে এবং খ্রিস্টানটাকে আমলকে সে পছন্দ করে। মৃত্যুর পরে আল্লাহ পাক ওই হুজুরের লাশকে নিয়ে গেছে খ্রিস্টানের মহিলার কবরে, আর ওই মহিলা খ্রিস্টান ইসলাম কবুল করেছিলেন এবং সে আল্লাহ পরহেজগার ছিল। আল্লাহ তাআলা ওই হুজুরের কবরে মহিলার লাশ পাঠাইছে। সুতরাং আপনি যদি খ্রিস্টানদের আমল করেন, আপনি যদি খ্রিস্টান অনুসরণ করেন, ওই কবরে গেলে তো আপনার আমার কঠিন মুসিবত হবে। ওখানে ঈসা আলাইহিস সালামকে পাওয়া যাবে না, ওই কবরে থাকবে আপনার আমার নবী, ঠিক কিনা যারা বলে? এই জন্য আপনাকে আমাকে আপনি সুন্নাত মানতে পারেন আর না পারেন, চেষ্টা করতে আকীদা থাকতে হবে যে এটা সুন্নতি পোশাক, এটা আমার পরা দরকার, ঠিক কিনা বলে? কিন্তু টাই প্যান্ট শার্ট এই ইসলামের পোশাক নয়। সুতরাং টাই প্যান্ট শার্ট পরে যদি ইসলামের মায়াদরদি কথা বলে, এই কথা কিন্তু আসলে এর ভিতরে খারাপ ভিতরে আছে, এর ভিতরে মতলব কিন্তু খারাপ আছে, ঠিক কিনা যারা বলে? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরাই বলে মাযহাব আমরা মানি না, এরাই আমাদের সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে, আমাদের নামাজের ভিতরে মতপার্থক্য সৃষ্টি করে। তাই কি দেখা যায়, নতুন নতুন কিছু মুসল্লি আমদানি হচ্ছে আমাদের দেশে, তারা নামাজের ভিতরে বারবার হাত তোলে, নামাজের ভিতরে মসজিদে গিয়ে জোরে জোরে আমিন বলে কি বলে না?
নামাজ কত শান্তি, নামাজ কত কঠিন সুন্দর ইবাদত, নামাজের ভিতরে কত পার্থক্য। সেটা কি? নামাজের ভিতরে আপনি মসজিদে চলে গেলেন, মসজিদে ঢুকলে এরপরে যখন তাকবীরুল্লাহ দিবে তখন আপনাকে হাত তুলতে হবে। এই হাত তোলার ক্ষেত্রে আমরা অনেকে অলসতা করি, অনেকে দেখা যায় এরকম বুক পর্যন্ত হাত তোলেন, অনেকে কাঁধ পর্যন্ত হাত তোলেন, আবার অনেকে কান পর্যন্ত হাত তোলেন। আসলে সঠিক মাসালা কোনটা এটা আপনার আমার জানার দরকার আছে কি নাই। হাদিস শরীফ বলেন তহাবি শরীফ প্রথম খণ্ড 33 পৃষ্ঠার ভিতরে, প্রথম খণ্ড 144 পৃষ্ঠার ভিতরে হযরতে বারা ইবনে আযিব হাদিসটি বয়ান করে তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইফতিতায়ে সালাতে রাফা ইয়াদাইহি ইবহামাইনি উযনাইন। প্রখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আযিব বলে আল্লাহ নবী বলেন ইজা কান ইফতিতায়ে সালাত, যখন নামাজ শুরু করবা ইফতিতায়ে সালাতে রাফা ইয়াদাই, তুমি উঁচু করবা তোমার হাতকে, ইবহামাইন মানে বৃদ্ধাঙ্গুল বলা হয়, উযনাইন তুমি কান পর্যন্ত তোমার হাতটা তুলবা। নামাজের শুরুতে হাত তুলতে হবে কোন পর্যন্ত? কান পর্যন্ত, বাকি আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে, ঠিক কিনা বলে? অপর হাদিসে নবীজি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা ইয়াদাইন মাদ্দা, আল্লাহ নবী বলেন তুমি যখন নামাজ শুরু করবা তখন তুমি তোমার হাতকে উঁচু করবা। তাই জন্য আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে নামাজ আমাদের শিখাই দিলেন। নামাজ কিভাবে পড়তে হবে নবীজি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আমরা তো নবীজিকে দেখি নাই, আমরা তো সাহাবীদেরকে দেখি নাই, সুতরাং আপনাকে আমাকে মাযহাব অনুযায়ী ফলো করতে হবে, মাযহাব অনুযায়ী নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে বলে। এখন দেখেন মাযহাব ইমাম আবু হানিফা বলছেন তুমি যখন নামাজ শুরু করবা হাত তুলতে গিয়ে তুমি কান পর্যন্ত হাত তুলবা। এবার হাত বাঁধবেন কোথায় এটা নিয়ে বড় সমস্যা। কেউ হাত বাঁধে বুকের উপরে, কেউ হাত বাঁধে নাভির উপরে, কেউ হাত বাঁধে নাভির নিচে, কথা ঠিক কিনা বলে? ইদানিং দেখা যায় নতুন নতুন কিছু মুসল্লি আমদানি হয়েছে যারা বুকের উপর হাত বাঁধে। এ ভাই তুমি বুকের উপর হাত বাঁধো কেন? বলে হাদিসে তো আছে বুকের উপরে হাত বাঁধার কথা। এ ভাই বুকের উপরে যে হাত বাঁধার হাদিসটা সেটা তো সহিহ নয়, এবং বুকের উপরে হাত বাঁধবে মা বোনেরা। এবার আমাদের মাযহাব ইমাম আবু হানিফা ফতোয়া দিচ্ছে পৃথিবীর মানুষেরা পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে এবং মা বোনেরা হাত বাঁধবে বুকের উপরে, কারণ পুরুষদের মতো মা বোনদের শরীরের কাঠামো নয়। এবার আপনি হাদিসের ভিতরে আছে কি জবাব? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেন, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুন্নতে ওয়াজুল কাফে ইলাল কাফাইহি তাতা সুররাতে, আল্লাহ নবী সুন্নাত হলো আল্লাহ নবী হলো ডান হাত দিয়ে বাম হাত ধরবে, এরপর তাতা সুররাতে নাভি নিচে হাত বাঁধবে। তাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভি নিচে হাত বাঁধতে হবে। তাহলে আমরা নাভি নিচে যে হাত বাঁধি এই হাদিসের কথা, এই হাদিস আল্লাহ নবী থেকে আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এইটা শুধু আমার নবীর আমল না। বাবা যখন সন্তানকে নসিহত করে তখন বলে বাবা তোমার দাদা এই আমলটা করতো, তোমার ওস্তাদ এই আমলটা করতো, তুমি এই আমলটা করো। এই জন্য আমার নবী বলেন আজ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতু মিন আখলাবিন নবুওয়াতে তাদিল ইফতা তাকির সুর তাওয়াদুল ইয়ুমনা আলাল ইসরা তাতা সুররাতে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবীদের পূর্বে নবীদের তিনটা অভ্যাস ছিল। কয়টা? জোরে বলেন, জোরে বলেন কয়টা? তিনটা অভ্যাস ছিল। এক হলো তাদিল ইফতার, তাড়াতাড়ি ইফতার করতে, তাকির সুর দেরিতে তারা সিহরি খাইতেন, ওয়াদুল ইয়ুমনা আলাল ইসরা ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, তাতা সুররাতে নাভি নিচে হাত বাঁধতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নাভি নিচে হাত বাঁধি এই কথা হাদিসে আছে কি নাই? ধরুন আছে কি নাই? এবং সহিহ হাদিস এবং বুকের উপর হাত বাঁধার যে কথাটা আছে এই হাদিসটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছে হাদিসটা সহিহ নয়। এই যে আমাদের মাযহাব আবু হানিফা বলছেন মা বোনরাও তো আমল করবে, দুই হাদিসে আমল করা দরকার। মা বোনরা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। সুতরাং আমরা হাত বাঁধবো কোথায়? জোরে বলেন কোথায় বাঁধবো? মনে থাকবে কোনদিন ভুল করে আবার মা বোনদের মতো তুমি পুরুষ এবার মা বোনের মতো মহিলাদের মতো হয়ে যায়, নারীদের মতো হয়ে যায় না, বুকের উপর হাত বাঁধবে না, ঠিক কিনা বলে?
এরপরে দেখা যায় নামাজ শুরু হয়ে গেল, নামাজের ভিতরে কিরাত পড়তে হবে কিনা ইমামের পিছনে এটা নিয়ে লামাযাবিরা বলে ইমামের পিছনে কিরাত পড়তে হবে। যারা মাযহাব মানে না তারা মাসালার ক্ষেত্রে দ্বন্দ্ব ইখতিলাফ শুরু করে দিয়েছে যে ইমামের পিছনেও কিরাত পড়তে হবে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন ইমাম সাহেব কোরআন পড়ে ফাসতামিউ, তুমি শ্রবণ করো। মাগরিবের তেলাওয়াত শোনা যায় তুমি শোনো, এশার তেলাওয়াত শোনা যায় তুমি শোনো, ফজরের তেলাওয়াত শোনা যায় তুমি শোনো, এরপরে জুমার তেলাওয়াত শোনা যায়, ঈদের নামাজের তেলাওয়াত শোনা যায় তুমি শোনো, যোহরেরটা শোনা যায় না, আসরেরটা শোনা যায় না। এই জন্য আমার নবী আল্লাহ তাআলা বলেন ওয়াংসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাসালা ভুল বুঝবেন না, গভীর মনোযোগ। কিরাত পড়া হলো ফরজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেন কোরআন যেখান থেকে জানো সেখান থেকে পড়ো। কোরআন পড়া হলো ফরজ, কিরাত পড়া নামাজের ফরজ। যিনি ইমাম সাহেব হবে তাকে অবশ্যই কিরাত পড়তে হবে, নাহলে নামাজ হবে না। যিনি একা নামাজ পড়েন তিনি তো ইমামও তিনি মুক্তাদিও, ঠিক কিনা বলে, তাকেও কিরাত পড়তে হবে। সূরা ফাতিহা এবং কিরাত মিলাতে হবে। মাসালা নিয়ে দ্বন্দ্ব হলো, ইখতিলাফ হলো, যিনি মুক্তাদি হবে তাকে ইমামের পিছনে কিরাত পড়তে হবে কিনা। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল হওয়ার পর হযরত আব্দুল ইবনে আব্বাস বলেন আমরা ইমামের পিছনে কিরাত পড়ি নাই। বায়হাকি শরীফ, তাহাবি শরীফ বলে প্রথম খণ্ড 33 পৃষ্ঠার ভিতর হাদিস আছে, আল্লাহ নবী একদা ইমামতি করছিলেন আর মুসল্লিরা সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী নামাজের পরে সাহাবীদেরকে লক্ষ্য করে, ও সাহাবীরা তোমরা কি মনে করো তোমরা পিছনে বসে নামাজের ভিতর কি করে আমি দেখি না তাই মনে করো নাকি? বড় আমি সামনে যেভাবে দেখি পিছেও তেমনি ভাবে দেখি, উপরেও যেমনি ভাবে দেখি নিচেও তেমনি ভাবে দেখি, সজাগ অবস্থায় যেমনি ভাবে দেখি ঘুমের অবস্থায় আমি তেমনি ভাবে দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ পাক আপনার আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও সাহাবীরা নামাজের ভিতর কে কি পিছনে বসে করে আমি সব দেখতে পাই, তোমরা যা নামাজের পিছনে বসে করো সব দেখতে পাই। এরপর হুজুর প্রশ্ন করলেন সাহাবীরা, ও আমার সাহাবীরা নামাজের ভিতরে আমার পিছনে কিরাত পড়ছে কে? সাহাবারা ভয় পেয়ে গেছে, কিছু বলে না, চুপ হয়ে গেছে। আবার আমার নবী বললেন সাহাবীরা আমার পিছনে কিরাত পড়ছো কি বলো? সাহাবায়ে কেরাম কোনো কথা বলে না। তিনবার পড়ার পর এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর আমি কিরাত পড়ছি। হুজুর বললেন লা তাফাল, কখনোই ইমামের পিছনে কিরাত পড়বা না, কারণ তোমার কিরাতের সাথে আমার কিরাতের ভিতরে দ্বন্দ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিষেধ করে দিলেন যে ইমামের পিছনে কিরাত পড়া লাগবে। ইমাম হলো ট্রেনের বগির মতো, ইঞ্জিন হলো ইমাম, মুক্তাদি হলো সব বগি। হাদিসে দেখেন আল্লাহ নবী কিরাত পড়তে নিষেধ করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন তিরমিজি শরীফের ভিতর হাদিস আছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুন ইমামুন কিরাতুন লাহু, যার ইমাম আছে ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। হুজুর বলে দিলেন ইমামের কিরাতি মুক্তাদির কিরাত। সুতরাং মুক্তাদির ইমামের পিছনে কিরাত পড়া লাগবে? জোরমান লাগবে? লাগবে না। যদি আপনি চালাকি করে নামাজ পড়েন, নামাজের ভিতরে যদি আপনি কিরাত পড়েন অপরাধ কি হবে, গুনাহ কি হবে, মাকরুহ হবে। এবং হাদিস শরীফ দলিলটা শুনে নেন। আল্লাহ নবী ইরশাদ করেন আল্লাহ ইয়াকরাউল কোরআন খালফাল ইমাম ফামুনু তুরাব, যে ব্যক্তি ইমামের পিছনে কিরাত পড়ে নবীজি বলছে তার মুখের ভিতরে মাটি দিয়া দাও। সুতরাং আমাদের মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর ফতোয়া দেয়া গেলেন যে ইমামের পিছনে মুক্তাদির কিরাত পড়া লাগবে না। ঠিক কিনা জোরে বলে? আমরা মাযহাব মানতে চাই কি চাই না? এরপর একটা বড় সমস্যা, তাহলে যখন ইমাম সাহেব বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সকল মুসল্লিরা জোরে বলে আমিন। বলে কি বলে না? সুতরাং আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, এটা একটা কঠিন সমস্যা। যারা মাযহাব মানে না তারা বলে আমিন জোরে বলতে হবে, অথচ সহিহ কোন হাদিসে আমিন জোরে বলতে হবে এ কথা নাই। এই জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার ফতোয়া দেয়া গেলেন। তিনি বললেন
আমিন বলা সুন্নত, আমিন অনুচ্চ স্বরে বলাও সুন্নত। আমিন বলার ভিতরে দুইটা সুন্নত। কয়টা সুন্নত জোরে বলে? এখন আমিন বলাটা সুন্নত, আর অনুচ্চ স্বরে কোনো শব্দ হবে না এরকম বলাও সুন্নত। আমিন বলার ভিতরে দুইটা সুন্নত। বলেন হুজুর দলিল কোথায় আছে? বুখারী শরীফ বলেন প্রথম খণ্ড 108 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু বিস সামাই আমিন ফাআফাগাত ইহরাহু ওয়া গুফরা তাকাদ্দামা যামবিক। রাওয়াহুল বুখারী। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা বলে আল্লাহ নবী ইরশাদ করে ইযা কানা আহাদুকুম আমিন, তোমাদের যখন কেউ বলে আমিন, ওয়া ক্বালাতিল মালায়েকাতু বিস সামাই আমিন, ফেরেশতারা বলে আমিন, ফাআফাগাত যদি মিলে যায়, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন যদি মিলে যায়, গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিক, আল্লাহ নবী বলে তাহলে আপনার আমার সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবে। এখানে সহিহ কোন হাদিসে জবাব নাই, বুখারী হাদিসেও জবাব নাই যে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, কিছুই বলা হয় নাই। যদি আমিন জোরে বলা লাগতো তাহলে এখানে বলা হতো রাফা সাউতাহু, তোমার আওয়াজ উঁচু করো, চিৎকার দিয়ে বলো আমিন। কিন্তু আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, কিছুই বলা হয় নাই। তবে হাদিস থেকে একটা শিক্ষণীয় আছে, এই হাদিসের ভিতরে বোঝানো হয়েছে আমিন আস্তে বলতে হবে। তাহলে পরবর্তী অংশে বলা হয়েছে ওয়াকালাতিল মালায়েকাতু বিস সামাই আমিন, আকাশের ফেরেশতাও বলছে আমিন। আকাশের ফেরেশতারা যে আমিন বলছে এইটা আপনি আমি শুনছেননি? শুনছেন? ফেরেশতারা কি জোরে বলছে না আস্তে বলছে? শোনা গেছে? সুতরাং আল্লাহ নবী শিখাচ্ছেন ফেরেশতারা যেমনি আমিন বলছে তেমনি আপনি আমিন বলেন। ফেরেশতারা আমিন বলছে আপনি শুনেন নাই, সুতরাং আপনি এমন ভাবে আওয়াজ আমিন বলবেন যে আমিনটা শব্দ শোনা যাবে না, অর্থাৎ অনুচ্চ স্বরে আমিন বলতে হবে। হাদিসই শিখানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা বিষয় লক্ষণীয়, আমিন শব্দটি কিন্তু কোরআনে আয়াত না। আমিন শব্দটি কি কোরআনে আয়াত? কোরআন শরীফ আজকে বাসায় গিয়ে খুলবেন যে ওয়ালা দলিলের পর আমিন আছে নাকি, দেখবেন কোরআনের ভিতরে আমিন শব্দটি নাই। তাহলে কোরআন ছাড়া নামাজে জোরে কিছু বলা যাবে না, তাকবীর ছাড়া জোরে কিছু বলা যাবে না। আপনি যদি নামাজের ভিতরে বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নামাজ হইবে? হাদিস যদি জোরে নামাজের ভিতরে পড়া শুরু করেন তাহলে নামাজ হইবে? তাহলে আমিন শব্দটি হলো হাদিস। নবীজি বলছেন আমিন বলো, সূরা ফাতিহার শেষে আমিন শব্দটি হাদিস। হাদিস তো নামাজের ভিতরে জোরে পড়া যাবে, শুধু হাদিসে আমিন শব্দটি আসছে, শুধু আমিন শব্দটিও জোরে বলা যাবে না। এখন আমিন শব্দটি নিয়ে সাহাবীদের ভিতরে দ্বন্দ্ব। দুই সাহাবী হযরতে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা, একজনে বলতো যে আল্লাহ নবী আমিন বলছেন ওয়ালা দলিলের পর আরেকজন বলতো না আমিন বলে নাই। দুইজন সাহাবীদের দ্বন্দ্ব হলো। এই দুই সাহাবী চলে গেল প্রখ্যাত কারি মসজিদ নববীর ইমাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, উবাই ইবনে কাব আপনি প্রবীণ সাহাবী, আল্লাহ নবীকে দেখেছেন সবচেয়ে বেশি, আপনি সমস্যার সমাধান দেন যে ওয়ালা দলিলের পরে হুজুর কি জোরে আমিন বলছেন কি বলেন নাই? উবাই ইবনে কাব বলেন, ও সাহাবীদ্বয় শুনে নাও, আল্লাহ নবী ওয়ালা দলিলের পরে চুপ থাকতেন, কিছুই বলতেন না, অর্থাৎ অনুচ্চ স্বরে আমিন বলতেন। আমরা হুজুরের দাড়ি নড়া দেখে বুঝতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিন বলতেন, তবে অনুচ্চ স্বরে কোনো শব্দ হতো। এখন যে আমিন আসতে বলতে হবে দলিল কোথায় আছে জানা দরকার আছে কি নাই? হাদিস শরীফ খুলুন। আল্লাহ নবীর সাহাবী হযরত উবাই ইবনে হুজুর বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন কাবলা বিয়া সাউতাহু। হযরতে উবাই ইবনে হুজুর বলেন আল্লাহ নবী বলেছেন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর পরে তোমরা আমিন বলবে, তবে খাফিয়া বিয়া সাউতাহু, খাফিয়া মানে গোপন কইরা, সাউতা মানে আওয়াজ, তোমার আওয়াজকে অনুচ্চ স্বরে বলবা, অর্থাৎ কোনো শব্দ হবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমাদের মাযহাব যে ফতোয়া দিল, ফতোয়া ঠিক আছে কি নাই? জানা আছে কি নাই? তিনি বলেন আমিন বলা সুন্নত, কিন্তু অনুচ্চ স্বরে বলা সুন্নত, অর্থাৎ আমিন বলতে হবে, কোনো শব্দ হবে না। সুতরাং যারা মাযহাবী, মাযহাব মানে ওরা মসজিদের ভিতরে আসে, ওরা শহরগুলোতে বেশি জ্বালা দেয়, 4 জন 5 জন করে আসে, আইসা করে 4-5 জন মসজিদ 4-5 কোণায় দাঁড়ায়, দাঁড়ায়া ইমাম সাহেব যখন বলে আমিন, ওরা 4-5 জন খুব জোরে বলে আমিন, অর্থাৎ বুঝাইতে চাইলে আমরা পুরো মসজিদে যারা আছে সবাই জোরে আমিন করি। ঠিক কিনা জোরে বলে?
এটা আসলে মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র, ঠিক কিনা ধরে বলে? বন্ধুরা আমার, নামাজের ভিতরে এভাবে মতপার্থক্য সৃষ্টি করা হয়। এবার দেখেন, নামাজ ধরেন শেষ করলাম, নামাজের পরে মোনাজাত নিয়ে একটা জটিল সমস্যা, যে নামাজের পরে যে মোনাজাত, এইটা কোরআন হাদিসে কোথাও নাই, একদম বেদাত নাজায়েজ, এটা নামাজের কোনো অংশ না। বলে কি বলে না? নামাজের পরে মোনাজাতের কথা কোরআন হাদিসে আছে কি নাই? কোরআন শরীফ খোলেন, সূরা আল-নাসর শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ফাইজা ফারাগতা ফানসাব। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর আব্বা ইবনে আব্বাস, পৃথিবীর প্রথম তাফসীর, সেখানে দেখেন কি আছে বলা হয়েছে, এভাবে ইবারত আছে তাফসীরের ভিতরে, ফাইজা ফারাগতা, ফাইজা ফারাগতা অর্থাৎ তুমি যখন নামাজ থেকে ফারেগ হবে, মাকতুবুস সালাতা, ফরজ নামাজ থেকে যখন তুমি ফারেগ হবে, ফানসাব ফি দোয়া, তখন তুমি কায়মনে চিত্তে আল্লাহর কাছে দোয়া করবে। পরিষ্কার করে কোরআনের ভিতরে তাফসীর ইবনে আব্বাস খুলবেন বাসায় গিয়ে, সূরা আল-নাসর এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, যখন তুমি নামাজ থেকে ফারেগ হবে, ফরজ নামাজ থেকে, মাকতুবুস সালাতা, ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবে, ফানসাব ফি দোয়া, তুমি একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে দোয়া করবে। বুখারী শরীফ খোলেন, একটা বাব আছে, অধ্যায় আছে, আদ-দুআ বা'দা সালাহ, নামাজের পর দোয়া। আল্লাহ নবী নামাজের পরে দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় কল্যাণ দাও, পরকালেও কল্যাণ দাও। আল্লাহ নবী সব সময় এই দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া দুখুলনা দারাকা দারাস সালাম, তাবারাক জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ আল্লাহ নবী এইভাবে দোয়া করতেন, ঠিক কিনা জোরে বলে? ওরা বলো ঠিক আছে, দোয়া করবো, ঠিক আছে, কিন্তু হাত তুলবো না, কারণ হাত তোলা কথা তো বলা হয় না। বন্ধুরা আমার, তাহলে এবার আমরা একটা হাদিস থেকে জানি নাই যে দোয়া মোনাজাতের কথা আছে কি নাই। পরিষ্কার করি, আপনাকে হাত তুলতে হবে কিনা। আবু দাউদ শরীফে প্রথম খণ্ড 209 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বয়ান করেন। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال সাল্লাল্লাহু বিবুতুনাকুম ফিকুম ওয়ালা বিলা যুহুরিয়া ফাইজা ফারাকতুম ফামসা বিউজুইকুম। পরিষ্কার করে হাদিসে বলা হয়েছে, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও, তখন তোমরা হাতের পেট দিয়ে চাও, পিঠ দিয়ে চাইও না। যখন ফাইজা ফারাকতুম, যখন তোমরা ফারেক হবে, তখন তোমরা কায়মনে চিত্তে মুনাজাত, অর্থাৎ তোমার চেহারাকে হাত দিয়ে মাসেও করবে। তাহলে আমরা যেইভাবে দোয়া মুনাজাত করি, হাত তুলে, এইটা হাদিসে আছে কি নাই? যেটা আছে কি নাই? তাহলে আমরা নামাজের বাদে দোয়া মোনাজাত করতে চাই কি চাই না? ওরা বলে ফরজ নামাজের পরে যে আল্লাহ নবী দোয়া করছে, এরকম তো হাদিস নাই। আছে ভাই, মুসান্নিফ আবি শাইবার ভিতর আছে। হযরত আসিদ আমিরি বলেন, আমার ভিতর সাল্লাল্লাহু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাজরা সুলমা সাল্লামু আইন হারাফা রাফা দেয়। আল্লাহ নবীর সাহাবী হযরত আসিদ বলেন, আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজরের নামাজ পড়লেন জামাতে, হুজুর সালাম ফিরাইলেন, সাহাবাদিকে ঘুরে বসলেন, রাফা ইয়াদাইন দোয়া, ফরজ নামাজের পরে আল্লাহ নবী দুহা তুলে মোনাজাত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে মোনাজাত দিতে চাই কি চাই না? কারা কারা হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আমিন। আসুন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হই, মাযহাবকে ফলো করি, আমাদের জীবনকে সুন্দর করি। আল্লাহ আমাদের তৌফিক দান করবেন, আমিন। আসুন আমরা আল্লাহর কাছে একটু দোয়া মোনাজাত করি। আমার আলোচনা এখানেই শেষ করতেছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। এবারে খোদা বিশাল ইসালে সওয়াব মাহফিল, আল্লাহ কোরআন হাদিসের কিছু আলোচনা করে আপনার শাহী দরবারে, মহান দরবারে বড় আশা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের ইসালে সওয়াব মাহফিলকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। এই মাহফিলকে সাজাইতে অর্থ দিল ভাইরা, শ্রম দিল, কষ্ট করলো, যে যেভাবে সহযোগিতা করলো, মেহেরবানি করে আয় আল্লাহ তাআলা এই খিদমত আপনি কবুল করে নিন রব্বুল আলামিনের সওয়াব সরওয়ারে কায়নাত আকা ইনামদার তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দো জাহানের বাদশা দয়াল নবীজি রওজায়ে আথারে পৌঁছায়া দিন।
রব্বুল আলামিন तमाम अंबिया किराम साहबा किराम ताबीन ताबे ताबीन उलमाए मुतकद्दिमीन मुताअखिरीन सल्फ सालिहीन औलिया के बाद बुजुर्गानी दीन रूह मुबारकर हदिया पहुंचे दिन रब्बुल आलमीन बांग्लार जमीन যত औलिया के बाद শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওই ফুলতলির জমিনে শুয়ে আল্লামা সাহেব কি রহমাতুল্লাহ আলাইহি সিরসিনার জমিনে শুয়ে আল্লামা সাদ রহমাতুল্লাহ আলাইহি অসংখ্য গুণিত আল্লাহ দরবারে শুয়ে আল্লামা সিংহের গুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আউলিয়া কিরামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে দক্ষিণী আম্মা জান আল্লাহ অনেকের মা দক্ষিণী আজকের দুনিয়ায় নাই এই মাহফিল আসার সময় কত মূর্তি গান ডেকে ডেকে বলছো আমার বাবারা ও আমার আওলাদেরা ও আমার সন্তানেরা ওই মাহফিলে যাও আমাদের জন্য দোয়া না করে ফিরিও না যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করলো রে 2.5 বছর দুগ্ধ পান করাইলো রে কোলে করে কাঁধে গল্প বড় করলো সেই মাকে গোসল করায়া সাদা কাপড় পরায়া নিজ হাতে আল্লাহ ওই কবর দেশে রেখে দিলাম আল্লাহ যেই বাবা মাথার ঘাম পাইবে আমাদেরকে মানুষ করলো রে সেই বাবাকে সাদা কাপড় পরায়া ওই অন্ধকার কবরে রেখে দিলাম আল্লাহ দেশ বিদেশে দেখলে খবর পাওয়া যায় ওই পুকুর পাড়ে বাসবাগান আপনার বাবা আমার আপনার মা কান্দার বলে তুতে আঙ্গার গাছটাই আজ মালে মা ইজামা গাফিল সুদি আজ হালে মা বাবা রে গোরস্থানের মাটির নিচে দিলি রে দাপট কত বছর চলে গেল বাবা নিলি না খবর বাসবাগানের মাটির নিচে দিলি রে দাপট কত বছর চলে গেল বাবা নিলি না খবর আল্লাহ এই সালে সব মাহফিল আসার সময় করতে মন ডেকে ডেকে আমরা আওলাদের আমার সন্তানরা ওই সালে সব মাহফিলে যাও আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না জোবার পানিতে কবর তলিয়ে যায় বৃষ্টির পানিতে ভিজে যায় জাহান্নাম নেবে না বাবার একবার চোখের পানি সারিয়া দাও একবার চোখের পানি সারিয়া দাও চোখের পানি বড় মূল্য চোখের পানি উসিলায় জাহান্নাম নিভে যায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা বংশবলী পাড়া প্রতিবেশী যারা ওই দুনিয়া থেকে অন্ধকার কবরে শুইল আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বড় আশা নিয়ে হাত তুলেছি আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের সকলের উপর খাস রহমত নাজিল করে দেন যাবতীয় বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ এলাকায় মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে আউলিয়া কিরামের পথে পথে চলতে পারি মাযহাব অনুযায়ী জীবন করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করে দিন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন যারা আঞ্জাম দিল হযরত পীর সাহেব যারা কষ্ট করলেন আল্লাহ সকলে হায়াতে তয়্যিবা দান করুন আল্লাহ আমাদের সকলে দোয়া মুনাজাত দয়াল নবীজির উসিলা আপনি কবুল করে নিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মৃত্যুর সময় দয়াল নবীজিকে দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দিন ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।